আসসালামু আলাইকুম। নাইম লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বর্তমানে যারা নবম ও দশম শ্রেণীতে আছো এবং যারা এসএসসি 2026 ব্যাচ আছো, তাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টা হলো উৎপাদক বিশ্লেষণ। এই টপিকটা থেকে মোটামুটি বারবার বোর্ডে তোমাদের এমসিকিউ কোশ্চেন এসে থাকে এবং তোমাদের সৃজনশীলে যে নাম্বার কোশ্চেনগুলো আসে বা জ্ঞানমূলক কোশ্চেন যেগুলো আছে সেগুলোতেও মোটামুটি তুলে দিয়ে থাকে এই উৎপাদক বিশ্লেষণ। তাহলে আজকে আমরা উৎপাদক বিশ্লেষণ এই টপিকটা আজকে করব। দেখো, আমি আগে থেকে 3টা ম্যাথ দিয়ে রাখছি। আমরা প্রথম ম্যাথটা সলিউশন করি, পরপর 3টি ম্যাথ সলিউশন করব। ঠিক আছে? তাহলে দেখো, প্রথম ম্যাথ আছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এটা প্রথম মূলত আমরা দুইভাবে করব। একটা হচ্ছে এমসিকিউ কিভাবে করব শর্ট টেকনিকে, আর একটা হচ্ছে যে জ্ঞানমূলক বা নাম্বার কোশ্চেনে আসলে কিভাবে আমরা ব্যাখ্যা অনুরূপে করব সেভাবে। ঠিক আছে? তো আমরা প্রথমে ব্যাখ্যা করি। ঠিক আছে? যে ব্যাখ্যা, প্রথমে ব্যাখ্যা বা নাম্বারের জন্য, নাম্বারের জন্য। ঠিক আছে? দেখো, এখানে দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এইটা আমরা কি উৎপাদকে বিশ্লেষণ করব, মিডল টার্ম করব। ঠিক আছে? তো দেখো, এখানে আমরা কি করব, 6কে ভাঙবো। দেখো তো, আমরা 6কে যদি ভাঙি, 6কে ভাঙবো, কোন দুটি সংখ্যা দ্বারা 6কে ভাঙা যায়, এবং 6কে ভেঙে যেন 5x মিলে। ঠিক আছে? তাহলে দেখো, 6কে যদি আমরা ভাঙি তাহলে 3 দুগুণী 6, 3 দুগুণী 6, 3 আর 2 যোগ করলে 5। ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 6। ঠিক আছে? 3 দুগুণী 6, 3 আর 2 যোগ করলে 5, এক্স এক্স দিলাম। বুঝছি? দেওয়ার পর দেখো, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। কি করলাম এখানে, এক্স দিয়ে 3কেও গুণ, এক্স দিয়ে 2কেও গুণ। ঠিক আছে? এখন দেখো, আমরা কি করব, এখন কমন নিব, তাই না? দেখো, এখানে সবচেয়ে ছোট হচ্ছে এক্স। আমরা মিডল টার্মের ক্ষেত্রে কমন নেওয়াতে কি জানি, সবচেয়ে ছোট, তাই না? তাহলে এখানে কি নেব, এক্স কমন। ঠিক আছে? ব্র্যাকেট দিলাম। দেখো তো, 2টা এক্স থেকে একটা এক্স বাদ, তার মানে কি একটা এক্স, তাই না? তাহলে এক্স। ঠিক আছে? তাহলে দেখো, 3x থেকে যদি এক্স বাদ যায় তাহলে থাকে কি 3 প্লাস 3। ঠিক আছে? এখানে কি কমন নেব, +2 কমন নেব। ঠিক আছে? তাহলে এখানে কি দেখো, +2 কমন নিলে কি হয়, এক্স এক্স লিখলাম, প্লাস 6কে যদি 3 দ্বারা মানে 2 দ্বারা ভাগ দেই তাহলে কি হবে, 3। ঠিক আছে? তাহলে এখানে আমরা অ্যান্সার কি পেলাম, দেখো তো, এই যে x প্লাস 3 এবং x প্লাস 3 দুইটা থেকে একটা, তাই না? তাহলে x প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2, এটাই কি আমাদের অ্যান্সার। যদি আমাদের নাম্বার কোশ্চেন আসে তাহলে কি এভাবে আমরা করব। ঠিক আছে? এখন দেখবো আমরা এমসিকিউ আকারে কিভাবে করতে পারি। ঠিক আছে? এমসিকিউ দেখো, এমসিকিউ আসলে কিভাবে করবা, দেখো এখানে কি দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। দেখো, এমসিকিউ আমরা কিভাবে করব, সবার শেষে যে চলক বা সংখ্যা থাকবে ওইটাকে প্রজাপতি করব। ঠিক আছে? কি করব, প্রজাপতি করব। দেখো, প্রজাপতির মতো হয়েছে, এখানে দুটো চোখ দাও। ঠিক আছে? দেখো, প্রজাপতি, এই প্রজাপতি আমরা ভাঙবো, ওই সংখ্যাটাকে ভাঙবো। তাহলে কিছুক্ষণ আগে আমরা ভাঙলাম যে 3 এবং 2। দেখো, 3 দুগুণী 6, 3 যোগ 2 মানে 3 আর 2 যোগ করলে 5। মিলছে? মিলছে। এখন দেখো, 3, দেখো 5 এর সামনে কি প্লাস, দেওয়ার পর চলক কি এখানে এক্স। লিখছি, লেখার পর দেখো 6 এর সামনে প্লাস, 2 এর সামনে প্লাস দিলাম, দেওয়ার পর এর চলক হচ্ছে এক্স, তাই না? এক্স দিলাম। দেখো তো আমাদের অ্যান্সার মিলছে নাকি, যে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2, এটাই কি আমাদের অ্যান্সার। এভাবে আমরা করব কিসের ক্ষেত্রে, এভাবে করব তোমার হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে, আর নাম্বারের ক্ষেত্রে আমরা ব্যাখ্যাভাবে করব। ঠিক আছে? আশা করি এই ম্যাথটা বুঝছো। তাহলে আমরা 2 নম্বর ম্যাথে চলে যাই। দেখো, 2 নম্বর ম্যাথ, 2 নম্বর ম্যাথে কি দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, তাই না? তাহলে দেখো, এক্স স্কোয়ার প্লাস
এক্স মাইনাস সিক্স। তাহলে এটা প্রথমে আমরা কি করব, ক নাম্বারে যে আসবে ক নাম্বারটা করব। ঠিক আছে, যে ক নাম্বার বা জ্ঞানমূলক কোশ্চেনে যেভাবে আমরা লিখতে পারি সেভাবে লিখবো আগে। দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স, এটা যদি আমরা মিডল টার্ম করি তাহলে এটাকে যদি আমরা ভাঙি, এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস 2 মাইনাস 6, 3 মাইনাস 2 মাইনাস 6, দেখো তো 3 দুগুণী 6, 3 3x থেকে মানে 3টা x থেকে যদি আমরা 2টা x বাদ দেই তাহলে একটা s থাকে, তাই না? এই যে একটা x, বুঝছো? তারপর দেখো এক্স স্কোয়ার প্লাস এখানে কি হবে, x হবে। দেখো x কে যদি আমরা 3 দ্বারা গুণ দেই তাহলে কি পাবো আমরা, 3x, মাঝখানে কি আছে মাইনাস, মাইনাস x কে যদি 2 দ্বারা গুণ দেই তাহলে 2x মাইনাস 6। ঠিক আছে, তাহলে এখানে দেখো কি কমন যায়, x কমন যায়, তাহলে x প্লাস 3 মাইনাস যদি 2 কমন নেই x প্লাস 3। দেখো এখানে x প্লাস 3 কিভাবে আসলো, দেখো আমরা সাইন দ্বারা গুণ করব, যে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, যদি আমরা মাইনাস 2 কমন নেই তাহলে 6/2, 6কে 2 দ্বারা ভাগ দেই তাহলে 3 আসে। ঠিক আছে, তাহলে এখানে সাইন প্লাস আসলো কেন, মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি থাকলো, এক্স প্লাস 3 আর এখানে এক্স মাইনাস 2, এটাই কি আমাদের অ্যান্সার। তাহলে এটা আমরা এমসিকিউ আসলে কিভাবে করব, দেখো এমসিকিউ এর ক্ষেত্রে 6কে ভাঙাবো, 6কে আবারও ভাঙাবো, 3 2, ঠিক আছে, 3 2 দ্বারা ভাঙাইলাম। দেখো এক্স এর সামনে কি আছে, প্লাস দিলাম, দেওয়ার পর আমাদের সহগ কি বা চলক কি, এক্স দিলাম, দেওয়ার পর দেখো 6 এর সামনে কি আছে মাইনাস, 2 এর সামনে মাইনাস দিলাম, এর চলক কি এক্স, তার মানে কি এক্স প্লাস 3 এক্স মাইনাস 2, এটাই কি আমাদের অ্যান্সার, এক্স প্লাস 3 এক্স মাইনাস 2, এটাই কি আমাদের অ্যান্সার। তাহলে এভাবে আমরা করব এমসিকিউ এর ক্ষেত্রে, আর এভাবে কি করব ক নাম্বারের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে দুইটা অঙ্ক আমরা বুঝলাম। দেখো আমরা 3 নম্বর ম্যাথটা মিশাই দিলাম, 3 নম্বর ম্যাথটা, 3 নম্বর ম্যাথটা দেখো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8, এটা হচ্ছে কি 3 নম্বর। ঠিক আছে, তো 3 নম্বর ম্যাথটা আমরা দেখি প্রথমে ক নাম্বারের ক্ষেত্রে বা জ্ঞানমূলকের ক্ষেত্রে দেখি কি আছে, এক্স স্কোয়ার প্লাস 2x এবং 8কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাগ করব বা ভেঙে লিখবো যেন 2x মিলে এবং গুণ বা যোগ বিয়োগ করলে 8 মিলে, তাই না? তাহলে দেখো এখানে যদি আমরা লিখি 4 মাইনাস 2 মাইনাস 8, 4 মাইনাস 2 মাইনাস 8, ঠিক আছে, তাহলে দেখো 4 দুগুণে 8, দেখো 4 গুণন 2, তাহলে কি হবে 8। ঠিক আছে, আর এখানে 4x থেকে 2x বাদ দিলে 2x থাকে, দেখো তো মিলছে নাকি, অবশ্যই মিলছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা যদি করি গুণ করব, কি করব গুণ, এক্স স্কোয়ার প্লাস এখানে কি আছে এক্স আছে, তাই না? তাহলে এক্স এর সাথে 4 গুণ তাহলে 4x মাইনাস এক্স এর সাথে 2 গুণ তাহলে 2x মাইনাস 8। ঠিক আছে, তাহলে x কমন নিলাম, নেওয়ার পর x প্লাস 4 মাইনাস 2 কমন নিলাম, x মাইনাস x প্লাস 4। ঠিক আছে, তাহলে এখানে থাকে কি x প্লাস 4 x মাইনাস 2, এটাই কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে আমরা কি করলাম, যে মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, এখানে আমরা কি করলাম, এক্স কমন নিলাম, নেওয়ার পর দেখো যদি এক্স কমন নিই, দুইটা থেকে একটা বাদ দিলে একটা এক্স এবং 4x। ঠিক আছে, তাহলে একটা এক্স আছে, এখানে একটা এক্স, তাহলে একটা এক্স ক্যান্সেল, শেষ। তাহলে এখানে থাকি 4। ঠিক আছে, মাইনাস 2, 2x মাইনাস 8, দেখো মাইনাস 2 কমন নিলে এখানে এক্স থেকে এক্স প্লাস 4 কিভাবে লিখলাম, দেখো 8কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 4 হয়। ঠিক আছে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়। ঠিক আছে, তাহলে এখানে লিখবো কি এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 2, এটাই কি আমাদের অ্যান্সার। এটা কিসের ক্ষেত্রে, ক নাম্বারের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি এমসিকিউর ক্ষেত্রে দেখি যে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8, তাহলে এটাকে আমরা ভাঙাবো, তাহলে 4 আর 2। ঠিক আছে, 2x এর সামনে প্লাস মানে কি x, ঠিক আছে, 8 এর সামনে মাইনাস x, তাহলে x প্লাস 4 ইন্টু x মাইনাস 2, এটা কি আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমরা ক নাম্বারে আসলে বা জ্ঞানমূলক আসলে কিভাবে করব ব্যাখ্যা অনুরূপ দেখাইলাম, এবং এমসিকিউ আসলে আমরা শর্ট টেকনিকে করব এটাও দেখাইলাম। ঠিক আছে, তো এই মূলত এই 3টা ম্যাথই তোমরা করবা, এবং
এই তিনটা ম্যাথই এসে থাকে, এই নিয়মে এসে থাকে। তো আমরা আজকে শিখলাম যে কিভাবে শর্ট টেকনিকে এমসিকিউ দাগাবো এবং ক নাম্বার লিখবো। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ এই ক্লাসটি তোমরা বুঝেছো এবং তোমাদের উপকারে আসবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।